ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহার করতে হবে। ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহার করতে হবে, তাহলে আমাদের আন্দোলন চলবে। ইউসিসি বিলের বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ, জুমার নামাজের পর শতাধিক মুসল্লির প্রতিবাদ। রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিলকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত রয়েছে। শুক্রবার শিলচরের বেরেঙ্গা এলাকায় জুমার নামাজের পর শতাধিক মুসলিম ধর্মাবলম্বী মানুষ বিলটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় একটি মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইউসিসি বিলের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সম্প্রতি পাশ হওয়া এই বিল মুসলিম সমাজকে লক্ষ্য করেই আনা হয়েছে। প্রতিবাদকারীরা জানান, জনগণের ওপর জোরপূর্বক এই আইন চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তারা ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের সুরক্ষার দাবিও তোলেন। বিক্ষোভে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া বলেন, অসমের বহুত্ববাদী সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মনে করা এই আইন তারা মেনে নেবেন না। তিনি গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আমাদের উপর চাপিয়ে দেওয়া মানছি না, আমাদের আন্দোলন চলবে। আওয়াজ দো, আওয়াজ দো। আমাদের এখানে উপস্থিত উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত যথার্থ আমিরের জেনারেল সেক্রেটারি প্রাক্তন বিধায়ক মহান দেশ ভারতবর্ষ, এই দেশও হিন্দু শান্তিপূর্ণভাবে এক লোকে বসবাস করি আইয়ার হাজার হাজার না লাখ লাখ মানুষের রক্ত দিছেন। এর মধ্যে সেই স্বাধীনতার সময় পাকিস্তান আর হিন্দুস্তান দুই দেশ হিসেবে থাকছে, আর হিন্দুস্তান নিজের প্রাণ থেকে বেশি মজা করছে। আমরা স্বাধীনতার আগে ইংরেজ সরকারে দেশের আলিমকল ওরকম ভাবে লাখ লাখ আলিমকল জেল খাটিয়েছে। আন্দামান নিকোবর আসাম সরকার আসাম বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোডের নামে একটা অসম আইন, সংবিধান বিরোধী আইন পাশ করেছে। আইনটি কি নাম দিয়েছে ইউনিফর্ম সিভিল কোড বিল, কিন্তু এটার 153 পৃষ্ঠা ব্যাপী এই আইনে কেবল অসম কথা বলা হয়েছে। এখানে কেবলমাত্র আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে টার্গেট করে, মুসলমানদের বিরুদ্ধে টার্গেট করে বলা হয়েছে যে এই সমাজের মধ্যে নারীদের অধিকার নেই, নারীদের কয়েকটি বিবাহ হয়, যেটা ভারত সরকারের সেন্ট্রাল স্টাডিজ অফ ইন্ডিয়ান সিভিল সোসাইটি, ইন্ডিয়ান সোশ্যাল সোসাইটিস তার রেকর্ড মতে এই দেশে অধিক বিবাহ সবচেয়ে বেশি হয় আদিবাসী সমাজে 18 এবং মুসলমানদের সংখ্যা চতুর্থ স্থানে 4 হিন্দুদের সদস্য 5 সুতরাং এই বাস্তব সত্য অস্বীকার করে যে বহু বিবাহ মুসলমানদের মধ্যে এই অজুহাত, এই অপবাদ সৃষ্টি করে ইউনিফর্ম সিভিল কোডের নামে একটি আইন পাশ করেছে। যে আইন থেকে আসামের আদিবাসী, আসামের ট্রাইবাল সমাজকে বাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে তাদের সমাজের মধ্যে নারীদের স্থান মর্যাদাপূর্ণ আছে, যেটা তথ্যগতভাবে ভারত সরকারের তথ্য মতে ভুল। এই জন্য আমরা পবিত্র কোরআনে বিশ্বাসী। এই দেশ স্বাধীন করার জন্য আমাদের সমাজের প্রায় 57,000 আলিম উলামা আত্মবলি দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা ধর্ম রক্ষার জন্য, দেশের সংবিধান রক্ষার জন্য এখনো আমরা প্রাণ দিতে প্রস্তুত। আমরা ভারতবর্ষের সংবিধান রক্ষা করব। সংবিধানের 26, 19, 29 ইত্যাদি ধারায় ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হয়েছে, যেটা ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস খর্ব করে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল 44 দ্বারা কার্যকরী করতে দেব না। যত সময় আমাদের মধ্যে প্রাণ আছে আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করব। সংবিধান রক্ষার জন্য প্রয়োজনে আমরা আত্মাহুতি দেব, কিন্তু এই বেআইনি সংবিধান বিরোধী আইন মানছি না। এর জন্য আসামের প্রতিটি ধর্মীয় সামাজিক সংগঠন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কেউ যদি হুমকি দিয়ে এই আইন বলবৎ করতে চায়, আমরা প্রাণের বিনিময়ে হলেও সেই আইন আমরা প্রতিহত করবই করব।